বাবা গোসাই শ্রী শ্রী রামানন্দ গোসাই বাবার মন্দির আপডেট পেতে এই পেজটি ফলো করুন। আমি শ্রী পূর্ণচন্দ্র অধিকারী শ্রী 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 রামানন্দ গোসাই বাবার নিত্য দিন সেবক। আমি আমাদের যে সামনে আগামী যে একাদশী, সেই একাদশীর ডেটটা বলে দিচ্ছি এবং একাদশীর সম্বন্ধে একটু বলছি। আগামী একাদশীটা হচ্ছে 5ই ভাদ্র 23শে আগস্ট রবিবার। এই একাদশীটির নাম হলো পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশীর সম্বন্ধে একটি প্রাচীন ইতিহাস আছে, সেইটি আমি আপনাদের কাছে ছোট্ট করে বলছি। মহিষ্মতি নগরের এক রাজা ছিলেন। রাজার নাম হলেন মহিজিৎ। মহিজিৎ রাজা হওয়া সত্ত্বেও তার মনে ছিল দুঃখের কারণ তিনি হলেন অপুত্র। তিনি সন্তানের মুখদর্শন করতে না পারার জন্যেই তিনি হলেন দুঃখিত। তাই মহিজিৎ সেই রাজামশাই এবং রানী তারা মনোদুঃখে বনে চলে গেলেন। বনে পরিভ্রমণ করতে করতে এক সময় তারা এক মহামুনির দর্শন পেলেন। তিনি হলেন সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ, ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। রাজামশাই সেই লোমশ মুনির সামনে তার দুঃখের কারণ বললেন। আর সেই লোমশ মুনি কিছুক্ষণ ধ্যান অবস্থায় থেকে উনি বললেন যে আপনি পুত্র সন্তানের পিতা হতে পারেন, কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে। লোমশ মুনি বললেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে রাজামশাই গৃহে প্রত্যাবর্তন করে রাজামশাই এবং ওনার স্ত্রী রানী দুজনেই মিলে এই পুত্রদা একাদশী ব্রত পালন করলেন। মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়